আসসালামু আলাইকুম। বাইবিট ওয়েব3 ওয়ালেট কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি সাথেই থাকবেন। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যাটিজেনের একটা ইন্টারফেস আমি ওপেন করেছি, ক্যাটিজেনের যে আর্ন, এবং এখানে একটা জিনিস দেখেন লেখা আছে যে বাইবিট ওয়েব3 ওয়ালেট চেক, চেক ইন আর কি। তো এই ক্যাটিজেনে যারা কাজ করছেন তারা বাইবিট ওয়েব3 চেক ইন করতে গেলে আপনার ওইখানে আপনার টোন লাগবে এবং সেই টোনটা থাকা লাগবে হচ্ছে বাইবিটের ওয়েব3 ওয়ালেটে। তো আপনার যদি ওয়েব3 ওয়ালেট না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারছেন না। সো এই একটা অপশন গেল। নেক্সট যদি আমরা ক্যাটিজেন মেন্টালের কথা চিন্তা করি, ক্যাটিজেন মেন্টালে আসি দেখেন, এবং এখানে দেখেন একটা জিনিস আছে যে চেক ইন, এবং ক্যাটিজেন মেন্টালে যদি আপনি চেক ইন করতে চান তাহলে সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে সাবলীলভাবে ইজি ওয়েতে যেটা করা যায় সেটা হলো বাইবিটের ওয়েব3তে যদি আপনার এমএনটি ডলারটা থাকে তাহলে আপনি এই চেক ইনটা খুব সহজেই মানে মাত্র 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। তার মানে এই কাজটা করতে গেলেও আপনার কিন্তু এই বাইবিটের ওয়েব3 ওয়ালেট লাগছে। এখন আসি যে বাইবিট ওয়েব3 ওয়ালেটটা কি। অন্যান্য আর 5-10টা ওয়েব3 ওয়ালেটের মতো, যেমন ধরেন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট, এগুলোর মতো বাইবিটের ওয়েব3 ওয়ালেটটাও একই রকম। এছাড়া বিটগেট ওয়ালেটও কিন্তু ওয়েব3 বা ইভিএম ওয়ালেট। এখন এই ওয়ালেটগুলোর ইদানিংকালে খুব বেশি জরুরি হয়ে পড়ছে, কারণ আপনারা জানেন যে বিভিন্ন এক্সচেঞ্জারের যে কাজটা আছে সেই এক্সচেঞ্জারে তো মূলত ওখানে ট্রেডিংগুলো করা হয়, বাট ওয়েব3 ওয়ালেটে আমরা আমাদের কয়েনগুলো সহজে জমা রাখতে পারি এবং উইথড্রটা নিতে পারি। সে কারণে এই ওয়েব3 ওয়ালেটের গুরুত্বটা বাড়ছে, এবং ওয়েব3 ওয়ালেট আপনার এই সময় একটা থাকা অবশ্যই জরুরি দরকার। আমি বলবো যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, বাইবিট ওয়েব3 ওয়ালেট, এগুলো আপনার অবশ্যই থাকা দরকার। তো এখন আমরা আর একটা ব্যাপার যদি আপনাদের দেখি যে এই ওয়েব3 ওয়ালেট যদি আপনি তৈরি করতে চান তাহলে অ্যাট ফার্স্টে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। তো আমি এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আপনি জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং এখানে আসার পরে এই যে নামটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি টেলিগ্রাম থেকে সার্চও করতে পারেন। নিচের দিকে দেখবেন যে জয়েন লেখা আছে, জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন প্রজেক্টের যত আপডেট আছে আমি কিন্তু শেয়ার করে থাকি এবং একবারে ডিটেলস ওয়েতে আমি শেয়ার করি। আমি ছোটোখাটো করে শেয়ার করি না ভাই, আমার ভিডিওটাও একটু বড় হয়, আপনার একটু সময় বেশি লাগলেও আশা করি খুব ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো ওয়েব3 ওয়ালেটের প্রয়োজনীয়তা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা ওয়েব3 ওয়ালেট কীভাবে তৈরি করতে হয় বাইবিটে সেটা দেখব। শুরুতে আমি বাইবিটের যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটাতে আমি ওপেন করেছি। ওপেন করার পর এটা হচ্ছে আমার হোম পেজ বাইবিট এক্সচেঞ্জারের। তো এটার পাশেই দেখেন লেখা আছে উপরের দিকে এই ওয়েব3। তো আমরা এই ওয়েব3 অপশনের উপর জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট নাও লেখা আছে, আপনি এই বাটনের উপর ক্লিক করে দিবেন। দেন দেখতে পাবেন নিচের দিকে ক্রিয়েট লেখা আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতেই আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার মতো এরকম একটা পাসওয়ার্ড দিবেন, কারণ এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি কোনো ধরনের ট্রানজাকশন কিন্তু করতে পারবেন না। যে কোনো ধরনের ট্রানজাকশন করতে গেলেই শুরুতেই আপনার এই পাসওয়ার্ডটা বারবার দিতে বলবে। সো এটাকেই আপনার ডিভাইস পাসওয়ার্ড বলে। এইখানে আপনি ডিভাইস পাসওয়ার্ডটা সেট করবেন এবং তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন, অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। সো আমরা কনফার্ম করার পরে দেখেন আমাদের ওয়ালেটটা তৈরি হওয়া শুরু করছে, এই যে ওয়ালেটটা আসলে ক্রিয়েট হচ্ছে। তারপরে এক পর্যায়ে দেখবেন আপনার ওয়েব3 ওয়ালেট তৈরি হয়ে এইরকম একটা ইন্টারফেস দিবে। আগে আমরা ছিলাম এইখানে, এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা কি দেখাচ্ছে, ওয়েব3, অর্থাৎ আমরা ওয়েব3 ওয়ালেটে কিন্তু এখন আছি। সো এই ওয়েব3 ওয়ালেটেরও আপনার এই নিচের দিকে দেখেন এখানে আছে ওয়ালেট। সো এখানে ক্লিক করলে আপনি আপনার স্পট অ্যাকাউন্টে সব কিছু দেখতে পাবেন, এবং এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে আমার এই যে স্পট অ্যাকাউন্টে আমার কি ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে, এবং এখানে কিন্তু আপনি আলাদা আলাদা করে অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি টোন কিপার, বিটগেট ওয়ালেট এবং হচ্ছে মেটামাস্কে যেরকম আমরা আলাদা আলাদা ওয়ালেট তৈরি করতে পারি, এখানেও ঠিক সেইভাবে ওয়ালেট তৈরি করা যায়। এখন এইটা হচ্ছে আমাদের মেইন ওয়ালেট, এবং সেই মেইন ওয়ালেটের অ্যাট ফার্স্টে আমাদের এই সিড ফ্রেজ যেটা আছে সেটাকে ব্যাকআপ নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি কখনো এই সিড ফ্রেজটা ভুলে যান বা ব্যাকআপ না নিয়ে থাকেন, ধরেন আপনার ফোনটা হারিয়ে গেল, তখন কিন্তু আপনি এই সিড ফ্রেজ যদি আপনার ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটটা আপনি রিকভার করতে পারবেন না। অর্থাৎ এখানে যদি কোনো
ডলার থাকে সেটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। এটা সব ধরনের ওয়ালেটের ক্ষেত্রেই আসলে একই রুলস। সিড ফ্রেজটা অবশ্যই কপি করবেন, স্ক্রিনশট নেবেন এবং গুগল কিপে আপনি রেখে দেবেন। আচ্ছা, তাহলে এইটা আমরা ব্যাকআপে জাস্ট যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ম্যানুয়াল ব্যাকআপ দেখাবে, আর এটা হচ্ছে ক্লাউড ব্যাকআপ। আমরা ম্যানুয়াল ব্যাকআপের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই যে এরকম বলবে, যে একটু আগে বলছিলাম ভাই কথায় কথায় আপনাকে ডিভাইস পাসওয়ার্ড দিতে বলবে। আপনি একটু আগে যে Web3 ওয়ালেট তৈরি করার জন্য যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সিড ফ্রেজটি আসলে জেনারেট হচ্ছে এবং এখানে দেখবেন ব্যাকআপ কমপ্লিট এরকম একটা কথা বলবে। আপনি অবশ্যই এখানে সিড ফ্রেজটা দেখতে পাবেন। এটা আমি সিকিউরিটির স্বার্থে এটা দেখাচ্ছি না আপনাদের। আপনি অবশ্যই এটার স্ক্রিনশট নেবেন, কপি করবেন, মাস্ট বি করবেন এবং তারপরে ব্যাকআপ কমপ্লিট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে বলবে আপনি যে ব্যাকআপ নিয়েছেন সেটার নমুনা কি। এই যে এখানে দেখেন আমার সিড ফ্রেজটা দেখাচ্ছে। আমি এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে সবই দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন এবং ফাইনালি এটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে যে আপনি যে ব্যাকআপ নিয়েছেন সেটার এই যে ফেজ 3-তে মূলত কি আছে, ফেজ 6-এ কি আছে, ফেজ 11 নম্বরে কোন ওয়ার্ডটা আছে সেটা আসলে আপনাকে সিলেকশন করতে হবে। আপনি যে ব্যাকআপটা নিয়েছেন সেই ব্যাকআপ দেখে দেখে ফেজ 3-তে যে শব্দটা আছে, আমার ক্ষেত্রে ফেজ 3, 6, 11 বলছে, আপনার ক্ষেত্রে ফেজ 2 বলতে পারে, ফেজ 5ও বলতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট যেটা বলবে সেটা আপনাকে এরকম সিলেক্ট করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে বলবে, ওরা বুঝে নেবে যে আপনি ব্যাকআপ সঠিকভাবে কমপ্লিট করেছেন এবং জাস্ট এক্সপ্লোর নাও এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এই যে আপনার মানে ওয়ালেটটা রেডি হয়ে গেছে। এখন এই ওয়ালেট থেকে আপনি কিভাবে এমএনটি আপনি হচ্ছে এই রিসিভ করবেন সেটা আপনাদের দেখাই। তো এটা করার সাথে সাথে এখানে ডিফল্ট যে আপনার হলো অনেকগুলো এখানে কয়েন দেখতে পাবেন। তো তার মধ্যে এইখানে দেখেন একটা সার্চ বার আছে, যে এটা কিন্তু সার্চ আইকন। এইখানে আপনার যদি এমএনটির অ্যাড্রেসটা দরকার, মানে আপনি এমএনটি কারোর কাছ থেকে রিসিভ করবেন, সেজন্য আপনি এমএনটি লিখে সার্চ করলে এই এমএনটি কয়েনটা চলে আসবে এবং এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার সেন্ড বাটন আছে, ডিপোজিট বাটন আছে এবং সোয়াপ বাটন আছে। তো আপনার দরকার হচ্ছে ডিপোজিট করা, অর্থাৎ আপনার এখানে কেউ দিবে তাহলে আপনি ডিপোজিটে ক্লিক করবেন, আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অথবা কাউকে যদি সেন্ড করতে চান তাহলে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার যে এমএনটি ব্যালেন্স যদি থাকে সেটা আপনি সেন্ড করতে পারবেন। এছাড়া সোয়াপ করতে পারবেন, এমএনটি থেকে আপনি ইউএসডিটি বা অন্য কোনো কয়েনে আপনি এটা সোয়াপ করে নিতে পারবেন। তো আমি মূলত এখানে হচ্ছে ডিপোজিটেই ক্লিক করলাম। এই যে এখানে ডিপোজিট যেটা লেখা আছে আমাদের এটাই বেশি লাগে, কারণ আমরা যে একটু আগে দেখলাম যে আমাদের ক্যাটিজেন মেন্টালে আমাদের যদি চেক ইন করতে চাই তাহলে আমাদের এই এমএনটি ব্যালেন্স আমার এখানে ওয়ালেটে দেখা যাচ্ছে 0। সো এখানে আমাদের কিন্তু এমএনটি আনতে হবে, আর আনার জন্য আমাদেরকে এই ডিপোজিট বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা পাবো, এই অ্যাড্রেসটা যদি আমি কাউকে দিয়ে থাকি সেই অ্যাড্রেসে ডিপোজিট যদি এমএনটি করে দেয় তাহলে আমার এমএনটি এসে যাবে এবং সেই এমএনটি ব্যবহার করে আমি কিন্তু ওই বাইবিট মেন্টালের যেটা আছে ওইখানে গিয়ে আমি চেক ইনটা একদম ইজিলি করে ফেলতে পারবো। আর চেক ইন নিয়ে যখন আমরা ক্লিক করব তখন আমাদের বলবে যে আপনি কোন ধরনের ইভিএম ওয়ালেট ব্যবহার করতে চান, বাইবিট ওয়ালেট চান না বাইন্যান্স মানে Web3 ওয়ালেট চান। তো আমি সবগুলোই ব্যবহার করে দেখেছি, আমার কাছে সবচেয়ে বেশি সহজ লেগেছে এই বাইবিট Web3 ওয়ালেট। বাইন্যান্সটা একটু কানেক্ট হতে ঝামেলা করে, তো আপনারা সবাই এইটা ব্যবহার করবেন। সো আমার মনে হয় যে সবাই বুঝতে পেরেছেন Web3 ওয়ালেট কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে ক্যাটিজেনে আমরা কীভাবে কাজ করব তারও একটা ধারণা দিয়ে দিলাম। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ক্রিপ্টোকারেন্সির নানা রকম অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এইটা আপনাদের কাছে জাস্ট বলে রাখছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।